নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো প্রথমে আপনার মনে হবে ধুর, এটা আবার কোনো কথা হলো। কিন্তু বিশ্বাস করুন, আগামী 9 মিনিট যদি আপনি মন দিয়ে আমার কথাগুলো শোনেন, তাহলে আপনার পকেটের স্বাস্থ্য আর আপনার ভবিষ্যতের ব্যাংক ব্যালেন্স দুটোই বদলে যেতে পারে। আজ আমাদের টপিক হলো 1 কাপ চা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাস্তার মোড়ের ওই ধোঁয়া ওঠা 1 কাপ চা কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে, বা বলা ভালো 1 কাপ চায়ের দাম কিভাবে আপনাকে লাখপতি বানাতে পারে, সেটাই আজ আমরা অঙ্কের মাধ্যমে বুঝব। আমরা বাঙালিরা আড্ডা প্রিয়। সকাল শুরু হয় চা দিয়ে, বিকেল গড়ায় চায়ের আড্ডায়, আর সন্ধ্যাটা তো চা ছাড়া ভাবাই যায় না। ধরুন আপনি অফিসে যাচ্ছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, পকেট থেকে 10 বা 15 টাকা বের করে 1 কাপ চা খেলেন। মনে হলো মাত্র তো 15 টাকা, এতে আর কি এমন ক্ষতি হবে। কিন্তু সমস্যাটা এই 15 টাকায় নয়, সমস্যাটা হলো আমাদের মানসিকতায়। আমরা বড় খরচ নিয়ে খুব চিন্তিত থাকি, গাড়ির ইএমআই, বাড়ির ভাড়া, বাচ্চার স্কুলের ফিজ, কিন্তু এই ছোট ছোট খরচগুলোকে আমরা খরচ বলেই মনে করি না। অর্থনীতির ভাষায় একে বলা হয় দ্য ল্যাটে এফেক্ট, অর্থাৎ ছোট ছোট অনিয়ন্ত্রিত খরচ যা দীর্ঘমেয়াদে বিশাল অঙ্কের টাকা হয়ে দাঁড়ায়। আসুন একটু হিসেব কষে দেখি। ধরুন আপনি দিনে 2 বার চা খান, রাস্তার ধারে সাধারণ দোকানের চা, দাম ধরলাম কাপ প্রতি 15 টাকা, তাহলে দিনে আপনার খরচ হলো 30 টাকা। সাথে যদি একটা বিস্কুট বা সিগারেট থাকে তাহলে সেটা অনায়াসেই 50 টাকায় পৌঁছে যায়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনি দিনে মাত্র 50 টাকা এই এক্সট্রা বা ফালতু খরচ করছেন। মাসে সেটা কত দাঁড়ায়? 1500 টাকা। বছরে 18,000 টাকা। শুনে মনে হচ্ছে 18,000 টাকা আর কি এমন কি, কিন্তু ম্যাজিকটা এখানেই। যদি আপনি এই দৈনিক 50 টাকা খরচ না করে জমিয়ে ফেলেন এবং সেটাকে এমন কোথাও বিনিয়োগ করেন যেখানে আপনি বছরে 15% রিটার্ন পাবেন, যেমন কোনো ভালো মিউচুয়াল ফান্ড বা এসআইপি, তাহলে 30 বছর পর সেই টাকাটা কত হবে জানেন? আন্দাজ করুন। 1 লাখ, 5 লাখ, 10 লাখ? না বন্ধুরা, অঙ্ক বলছে সেটা হয়ে দাঁড়াবে প্রায় 1 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার ওই 1 কাপ চা আর সাথে টুকটাক স্ন্যাক্সের দাম যা আপনি ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছেন বা অপ্রয়োজনে খাচ্ছেন, সেটাই আপনাকে কোটিপতি বানাতে পারে। এখন আপনি বলবেন, তাই বলে কি চা খাবো না? জীবনটা কি শুধু টাকা জমানোর জন্য? না, একদমই নয়। আমি আপনাকে কৃপণ হতে বলছি না, আমি আপনাকে সচেতন হতে বলছি। আপনি যদি দিনে 5 কাপ চা খান, সেটা কমিয়ে 2 কাপ করুন, বাকি 3 কাপের টাকাটা জমান, কিংবা বন্ধুদের সাথে রোজ বাইরে না খেয়ে সপ্তাহে 1 দিন খান। মূল কথা হলো, আমরা এমন অনেক জিনিসে টাকা খরচ করি যা আমাদের আদতে প্রয়োজন নেই। হয়তো অনলাইনে স্ক্রোল করতে করতে এমন একটা গ্যাজেট কিনে ফেললেন যা 2 দিন ব্যবহারের পর আর ধরতেও ইচ্ছে করল না, বা সাবস্ক্রিপশন কিনে রাখলেন এমন কোনো ওটিটি প্ল্যাটফর্মের যা আপনি মাসে একবারও দেখেন না। এই সব কিছুই হলো আপনার ওই 1 কাপ চায়ের সমতুল্য। ভাবুন তো, মাসে যদি আপনি 1500 টাকা বাঁচাতে পারেন, তাহলে সেটা দিয়ে আপনি কি করতে পারতেন? একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নিতে পারতেন যা বিপদের সময় আপনার পরিবারকে সুরক্ষা দিত, কিংবা একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারতেন। আমাদের অনেকেরই মাসের শেষে টানাটানি পড়ে যায়। তখন আমরা ভাবি, ইস, যদি হাতে কিছু টাকা থাকতো। ওই টাকাটা কিন্তু আপনার হাতেই ছিল, আপনি সেটা চায়ের দোকানে বা ফুড কোর্টে উড়িয়ে এসেছেন। ওয়ারেন বাফেট, পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, খরচ করার পর যা বাঁচে তা জমাবেন না, বরং জমানোর পর যা বাঁচে তা খরচ করুন। আমাদের ফর্মুলাটা উল্টো। আমরা আগে খরচ করি, তারপর ভাবি সেভিংস করব, কিন্তু মাসের শেষে আর সেভিংস করার মতো কিছুই থাকে না। তাই আজ থেকেই একটা চ্যালেঞ্জ নিন। একে বলা হয় নো স্পেন্ড ডে চ্যালেঞ্জ। সপ্তাহে অন্তত একটা দিন ঠিক করুন যেদিন আপনি নিত্য প্রয়োজনীয় খরচ, যেমন যাতায়াত ভাড়া বা বাড়ির বাজার ছাড়া 1 টাকাও বাড়তি খরচ করবেন না। কোনো চা নয়, কোনো স্ন্যাক্স নয়, কোনো অনলাইন শপিং নয়। সেই দিনের বেঁচে যাওয়া টাকাটা একটা মাটির ভাঁড়ে বা আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে রাখুন। টাকা জমানোটা একটা অভ্যেসের ব্যাপার, আয়ের ব্যাপার নয়। যার মাসে 10,000 টাকা আয় সেও টাকা জমাতে পারে, আবার যার মাসে 1 লাখ টাকা আয় সেও ঋণের দায়ে ডুবে থাকতে পারে। পার্থক্যটা শুধু ডিসিপ্লিন বা শৃঙ্খলায়। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারের শক্তিকে বলা হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। যখন আপনি টাকা জমান, সেই টাকাটা আপনার জন্য কাজ করতে শুরু করে। টাকার বাচ্চা হয়, সেই বাচ্চার আবার বাচ্চা হয়, এইভাবেই সম্পদ তৈরি হয়। আচ্ছা, আপনার কি মনে হয় না যে নিজের উপার্জিত টাকার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত? যখন আপনি ছোট ছোট এই খরচগুলো বাঁচাতে শুরু করবেন, তখন দেখবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে। আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার আবেগের দাস নন। বিজ্ঞাপনের চমক বা বন্ধুদের পাল্লায় পড়ে আপনি পকেট খালি করছেন না, আপনি আপনার ভবিষ্যতের জন্য ইট গাচ্ছেন।
আজকের এই 9 মিনিটের আলোচনায় আমি আপনাকে কোনো জটিল ফাইন্যান্সিয়াল থিওরি বোঝাচ্ছি না, আমি শুধু আপনার দৃষ্টিভঙ্গিটা বদলাতে চাইছি। কাল সকাল থেকে যখনই আপনি পকেট থেকে 10 বা 20 টাকার নোটটা বের করবেন কোনো অপ্রয়োজনীয় জিনিসের জন্য, একবার থামবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই খরচটা কি আমার জন্য খুব জরুরি, নাকি এই 20 টাকাটা জমিয়ে আমি আমার স্বপ্নের কোনো একটা ধাপ এগোতে পারি? এই সেভিংস দিয়ে আপনি কি করতে পারেন? আপনি বই কিনতে পারেন যা আপনার জ্ঞান বাড়াবে, আপনি কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে দেবে, অথবা আপনি এমন কোনো শৌখিন জিনিস কিনতে পারেন যা আপনি অনেক দিন ধরে চাইছিলেন কিন্তু বাজেটে কুলাচ্ছিল না। কোয়ালিটি জিনিসের একটা আলাদা আনন্দ আছে। সস্তা জিনিস বারবার কেনার চেয়ে টাকা জমিয়ে একটা ভালো জিনিস কেনা অনেক বুদ্ধিমানের কাজ। এতে আপনার টাকার সঠিক মূল্য বা ভ্যালিউ ফর মানি পাওয়া যায়। সেভিংস মানে নিজের শখটা মেরে ফেলা নয়, বরং শখগুলোকে আরও প্রিমিয়াম বা উন্নত করা। ধরুন আপনি জমানো টাকা দিয়ে একটা ভালো ব্র্যান্ডের জিনিস কিনলেন, সেটা অনেক দিন টিকবে, দেখতে সুন্দর হবে এবং ব্যবহার করেও আরাম পাবেন, ঠিক যেমনটা আমি এখন আপনাকে দেখাতে চলেছি। আপনার এই ছোট্ট ছোট্ট সেভিংস জমিয়ে আপনি পেপে জিন্সের এই মাল্টি কালার্ড স্নিকার্সটা নিজের কালেকশনে যোগ করতে পারেন। সিনথেটিক আপার মেটেরিয়াল, কুশন ফুটবেড আর রাবার সোল দেওয়া এই জুতোটা যেমন স্টাইলিশ তেমনই টেকসই। এর রাউন্ড টো ডিজাইন আর লেস আপ ডিটেলিং আপনার রেগুলার লুককে একটা আলাদাই মাত্রা দেবে। তাই বন্ধুরা, আজ থেকেই শুরু হোক মিশন 1 কাপ চা। কালকের সকালটা শুরু হোক সচেতনতার সাথে। মনে রাখবেন, বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। আপনার আজকের 10 টাকা আগামীকালের 10 লক্ষ টাকা হয়ে ফিরে আসতে পারে। শুধু দরকার একটু ধৈর্য আর একটু সংযম। নিজেকে ভালোবাসুন, নিজের ভবিষ্যৎকে ভালোবাসুন আর পকেটের যত্ন নিন। ভালো থাকবেন। আর একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি যখন বেশি আয় করব তখন সেভিংস শুরু করব, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। আপনি সেভিংস শুরু করেন বলেই ভবিষ্যতে বড় সুযোগগুলো ধরতে পারেন। কারণ টাকা শুধু খরচ করার জন্য নয়, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার জন্যও জরুরি। হাতে সেভিংস থাকলে আপনি খারাপ চাকরি ছেড়ে ভালো সুযোগের অপেক্ষা করতে পারেন, নতুন কোনো স্কিল শিখতে পারেন, এমনকি ছোট একটা ব্যবসাও শুরু করতে পারেন। সেভিংস মানে অপশন, সেভিংস মানে সিকিউরিটি, সেভিংস মানে আত্মবিশ্বাস। ধরুন হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি এলো, মোবাইল নষ্ট, হেলথ ইস্যু, পরিবারে প্রয়োজন, তখন যদি আপনার আলাদা করে জমানো টাকা থাকে আপনি চাপমুক্ত থাকবেন। কিন্তু যদি সব টাকা ছোট ছোট অপ্রয়োজনীয় খরচে উড়িয়ে দেন, তখন সেই একই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তাই আজ যে 20 বা 50 টাকা আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে, সেটাই কাল আপনার জন্য ঢাল হতে পারে। আপনি চাইলে খুব সহজ একটা নিয়ম ফলো করতে পারেন। নাম পে ইয়োরসেলফ ফার্স্ট। অর্থাৎ আয় হাতে আসার সাথে সাথেই আগে নিজের ভবিষ্যতের জন্য একটা অংশ আলাদা করে রেখে দিন। সেটা 5% হোক, 10% হোক, অঙ্ক বড় নয়, অভ্যাসটাই বড়। বাকি টাকা দিয়ে মাস চালান, দেখবেন কয়েক মাস পর এই ছোট ডিসিপ্লিনই বিশাল পার্থক্য তৈরি করছে। আরেকটা কার্যকরী ট্রিক হলো খরচের আগে বিরতি। যখনই কিছু কিনতে ইচ্ছে করবে, বিশেষ করে ইম্পালস বাই, নিজেকে 24 ঘন্টা সময় দিন। একদিন পরেও যদি মনে হয় জিনিসটা সত্যিই প্রয়োজন, তখন কিনুন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সেই তীব্র ইচ্ছেটা আর থাকে না। এভাবেই অজান্তে অনেক অপ্রয়োজনীয় খরচ কমে যাবে। বন্ধুরা, লাইফস্টাইল আপগ্রেড করতে গেলে সবসময় বেশি খরচ করতে হয় না, স্মার্ট ডিসিশন নিলেই হয়। ব্র্যান্ডেড কোয়ালিটি জিনিস কেনার আনন্দ আলাদা, কিন্তু সেটাও হওয়া উচিত পরিকল্পিত সেভিংসের ফল, মুহূর্তের আবেগের নয়। তখন জিনিসটার মূল্যও আপনি সত্যিকারের অনুভব করবেন, অপরাধবোধ ছাড়াই উপভোগ করবেন। আজকের আলোচনা আসলে চা বা স্নিকার্স নিয়ে নয়, এটা আপনার মানসিকতা নিয়ে। আপনি কি টাকার দাস হয়ে থাকবেন, নাকি টাকা আপনার জন্য কাজ করবে? সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে বড় ফল দেয়। ঠিক যেমন প্রতিদিনের ছোট সেভিংস একদিন বড় সম্পদে পরিণত হয়। তাই আজ বাড়ি ফিরে একটা ছোট্ট পদক্ষেপ নিন। একটা আলাদা সেভিংস জার, একটা রিকারিং ডিপোজিট বা একটা এসআইপি, যেটা আপনার জন্য সহজ মনে হয়। পরিমাণ নিয়ে ভাববেন না, ধারাবাহিকতা নিয়ে ভাবুন। কারণ সফলতা সবসময় বড় শুরু দিয়ে আসে না, আসে নিয়মিত ছোট শুরু দিয়ে। শেষ করার আগে শুধু একটাই কথা, আপনার স্বপ্নগুলোকে ছোট ভাববেন না। সেই স্বপ্নের ভিত্তি গড়ে ওঠে আজকের সচেতনতা আর শৃঙ্খলা দিয়ে। 1 কাপ চা কম খাওয়া হয়তো খুব বড় ত্যাগ নয়, কিন্তু সেই সিদ্ধান্তটাই হতে পারে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ। নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেই নিন, আজ থেকেই, এখন থেকেই। ভালো থাকবেন, সচেতন থাকবেন আর মনে রাখবেন, ছোট টাকাই বড় পরিবর্তনের বীজ।